বিএসএস নিউজের সাপ্তাহিক বিনোদন আয়োজন শুক্রবারে বরিশালে আপনাদের সবাইকে স্বাগত। আমরা প্রতি শুক্রবার বরিশালের বিভিন্ন বিনোদন কেন্দ্রে হাজির হই। ফুটবল বিশ্বকাপকে ঘিরে আমরা আজ সাজিয়েছি মজার মজার প্রশ্ন আর বুদ্ধির ধাঁধায় শুক্রবারের বরিশালের আজকের আয়োজন। চলুন শুরু করা যাক শুক্রবারে বরিশালের আজকের আয়োজন। আর্জেন্টিনার হচ্ছে যে যারা সমর্থক তাদের দিলটা এত বড়, এই যে এত বড় দেখছেন, এত বড়। এই জার্সির দাম যদি 1 লাখ টাকাও হয়, হাজার হাজার জার্সি দেখবেন যে বাংলাদেশের রাস্তায় ঘুরতেছে, ঠিক আছে। আর ব্রাজিলের প্রতি একটাই কথা থাকবে যে তোমরা আসলে বুঝতে শিখো যে কারা আসলে শৈল্পিক ফুটবল খেলে, কারা সেরা এবং কারা আসলে এই 2026 সালে কাপ পাওয়ার যোগ্য। কারণ এখন পর্যন্ত বলতেছো মানে এতগুলা বাবা চেঞ্জ করে এখন আবার স্পেনে যাচ্ছ, ঠিক আছে। আমার মনে হয় রেজাল্ট আমাদের পক্ষেই থাকবে, তোমাদের আবার নতুন করে 30 সালে নতুন বাবা চেঞ্জ করতে হবে আর কি। অলরেডি 7টা বাবা চেঞ্জ, ঠিক আছে। 8 নম্বর বাবাতে যাচ্ছে ফাইনালে আর কি। আর্জেন্টিনা ডেফিনেটলি গোল খাবে ভাই, ডেফিনেটলি গোল খাবে ভাই। তিনটা দিব, 3-0, 3 হয়তো একটা দিতে পারি। রিকোয়েস্ট করলে ও আমার ও হচ্ছে আমি ভাই ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা সব ছিলাম, এখন হচ্ছে স্পেন, ঠিক আছে। কারণ আর্জেন্টিনার বিপক্ষে থাকতে হবে ভাই, কিছু করার নাই। যদি একটা কলা গাছ থাকে আর্জেন্টিনার বিপক্ষে, আমি সেই কলা গাছ। এদের কাজ হইলো অভিভাবক পরিবর্তন করা বারবার ঘন ঘন। না পরিবর্তন, আমার খেলা ভালো লাগে ভাই, খেলা ভালো লাগে। প্রথম কথা হচ্ছে আপনি দেখেন এই লাস্ট যে কটা খেলা খেলছে, টপ 10 এর মধ্যে আর্জেন্টিনা খেলে নাই। লাস্ট ইংল্যান্ডের সাথে টপ 10 এর সময় খেলছে এবং আর্জেন্টিনা এখন ফাইনাল আসছে যে আপনার স্পেনের সাথে পড়বে। যখন স্পেনের সাথে পড়বে খেলা, তো ডেফিনেটলি স্পেন গোল দিবে, এটা হচ্ছে ফাইনাল। আমি কোনো এই দেখতেছেন ভাই, আমি তো এই একটা সমর্থন করতেছি, আর কোনো দেখছেন আমারে? ওটা তো আমার বিগত আমার যে এগেনস্টে বন্ধু বান্ধব আছে তারা বলবে, স্বাভাবিক, আমাকে কিছু করার নাই। আবার কাপ নিতে আসছে, ঠিক আছে। সামনের ওয়ার্ল্ড কাপে ইনশাআল্লাহ নতুন করে আবার জার্সি কিনবো। একটা আমি আরটা নিতেছি ভাইয়া, দেখেন, ঠিক আছে। আমরা তো আরেকটা লাগাবো এই জায়গায়। দেখেন, আমরা খেলায় বিশ্বাসী, আমরা আসলে সাপোর্টার, আর্জেন্টিনার দলের সাপোর্টার, ওরা ব্রাজিল দলের সাপোর্টার। ওদের দল তো আমাদের সাথে খেলাই পারে নাই এখন পর্যন্ত, যে সেমিফাইনালে যে আসবে সেখানেই তোরা কোয়ালিফাই করতে পারে নাই, যে কারণে ওরা নিজেদেরকে লুকানোর জন্য এখন পথ খুঁজে পাচ্ছে না। এখানে খেলাধুলা তো আজকের জন্য না, আগামীতেও হবে। এখন আমরা বর্তমানে থাকি, বর্তমানে যে খেলাটা আছে আমাদের ফাইনাল ম্যাচ, ওটা নিয়েই আমরা চিন্তা করি। 4 বছর পরে কি হবে বা 4 বছর পূর্বে কি ছিল, ওইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি না। সব থেকে বেশি কষ্টের ব্যাপার হচ্ছে তারা যে জার্সিটা কিনছে আর কি। হ্যাঁ, এই জার্সিটা 2006 সালে কেনা, বুঝছেন। সেই 2006 সালে কিনছে, চিন্তা করেন 30 সাল পর্যন্ত পড়বে। এখন এই 30 সাল এই গর্তের মধ্যে না থাকলে এই জার্সি তো নষ্ট হয়ে যাবে, কারণ ওদের তো হচ্ছে জার্সি নষ্ট হওয়ার আর কোনো উপায় নেই, এই জন্য ওরা গর্তে থাকতেছে। আর আর্জেন্টিনার দিকে তাকায় দেখেন যে আমরা 22 সালে হচ্ছে জার্সি চেঞ্জ করছি, ইনশাল্লাহ 26-এও জার্সি চেঞ্জ করবো, আবার 30-এ যায় জার্সি চেঞ্জ করবো। মানে আমাদের ধারাবাহিকতা চলছে। চোরের মার বড় করা আছে যে 5টা বিশ্বকাপ আছে, 5টা বিশ্বকাপ আছে, এটাও আমরা মানি, কারণ এটা সম্মান করি যে 5টা বিশ্বকাপ ওদের আছে। কিন্তু 2002 সালের পর থেকে আশাস্বরূপ কোনো টুর্নামেন্টে তেমন কোনো রেজাল্ট করতে পারেনি। আর সব থেকে বড় ব্যাপার যেটা 14 সালে যে হচ্ছে যে 7 আপটা খাইছে, এই 7 আপটা তো ঘোষাইতে পারতেছে না, কোয়ার্টার ফাইনালে আগে বাদ হচ্ছে। তো গর্তে ওদের থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গেছে যে এখন আর গর্ত থেকে বেরোতে পারতেছে না। ওরা তো নতুন নতুন দল বদলায়, আমরা আশাবাদী ওরা আবার স্পিন করবে, কিন্তু ওরা আবার খুব কষ্ট পাবে। এই ওদের সারা জীবন কান্না করতে করতেই যাবে। আমরা আশাবাদী ওরা 2030 সালেও হেক্সা করবে, কিন্তু সেবারও তারা বাদ করে চলে যাবে। এটা তো একটা ঝামেলা, প্রতিবার আমাদের নতুন নতুন এরা জার্সি কিনতে হবে। আমরা 2018 সালের পর 22 সালে আমরা নতুন জার্সি নিলাম, তারপর আবার নতুন জার্সি, আমাদের স্টার বাড়তে থাকবে। নতুন খরচার ব্যাপারটা, এটা তো বড় লোকদের ব্যাপার, গরিবরা তো আর পারবে না।